আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। রাজশাহীতে সাপের উপদ্রব দিন দিন উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। বিশেষ করে পদ্মা নদী ও আশপাশের চরাঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ায় আশ্রয়ের খোঁজে সাপ লোকালয়ে চলে আসছে। এর ফলে সাপে কামড়ানোর ঘটনা বেড়ে গেছে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। গত রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জে ঘুমন্ত অবস্থায় ফেরদৌস হাসান নামে একজনকে কালাজ সাপ দংশন করে। প্রথমে গ্রামের প্রচলিত উপায়ে চিকিৎসার চেষ্টা করা হলেও এতে তার অবস্থার অবনতি ঘটে। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে ভর্তি করা হয়। এই ঘটনার পর ফেরদৌস জানান, গ্রামের প্রভাবশালী লোকজনের কথায় দ্বিধা তৈরি হওয়ায় সময়মতো হাসপাতালে আসতে পারেননি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই সাপে কামড়ে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। শুধু সোমবার একদিনেই ৮ জন রোগী ভর্তি হয়েছেন। জুলাই থেকে এখন পর্যন্ত প্রায় ৪০০ জন এবং চলতি বছরে প্রায় ১,০০০ মানুষ সাপে দংশনে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে এই বর্ষা মৌসুমে অন্তত ৪ জন এবং এবছর মোট ৩০ জন মারা গেছেন। রাসেলস হাইপারের ছোবলে ৮ জনের মৃত্যু হয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, সাপে কামড়ানোর পর শ্বাসকষ্ট, মাথা ঝিমঝিম করা এবং বুকে চাপ অনুভবের মতো লক্ষণ দেখা দিচ্ছে। স্থানীয়রা বলছেন, এবারে বৃষ্টির কারণে সাপের উপদ্রব আরও বেড়েছে। পদ্মা নদী ও চরাঞ্চল পানিতে ভরে যাওয়ায় সাপ লোকালয়ে চলে আসছে। আবার পানি কমে গেলে চরাঞ্চল ডুবে যাওয়ায় সাপ আশ্রয়ের খোঁজে উঁচু এলাকায় চলে আসে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্ষার সময় কালাজ এবং গোখরা সাপের দংশন বেশি হচ্ছে। সামনে ধান কাটার মৌসুমে রাসেলস ভাইপারের ছোবল বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা রয়েছে। বর্তমানে এই অঞ্চলে কালাজ ও গোখরা সাপের দংশনই সবচেয়ে বেশি ঘটছে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সাপে কামড়ানো রোগীদের জন্য ২০ শয্যার একটি বিশেষ ওয়ার্ড চালু করার উদ্যোগ নিয়েছে। এখানে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হবে। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে অ্যান্টিভেনমের মজুদ বৃদ্ধি এবং চিকিৎসকদের প্রশিক্ষণের উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন, প্রতিটি ডাক্তারকে সাপে দংশনের চিকিৎসায় প্রশিক্ষিত হতে হবে, যাতে রোগীরা দ্রুত ও কার্যকর সেবা পায় এবং উপজেলা থেকে হাসপাতালে আসতে দেরি না হয়। তারা আরও জানিয়েছেন, অনেক মানুষ এখনও ওঝার কাছে চিকিৎসার জন্য ছুটে যান, যার ফলে হাসপাতালে আসতে দেরি হয় এবং অনেককে বাঁচানো সম্ভব হয় না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।